আমরা এই আজকে এক্সেলের এই কাজটা করব, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা এই যে আমাদের স্যাম্পলটা দেখি, একটু জুম আউট করি। এটা হচ্ছে বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা ওডিআই ম্যাচের, এটা আমরা একটু করব। এটা অনেক একটু ঝামেলা হচ্ছে। সেটা হচ্ছে ওয়ার্ক মাস্ট বি ক্যারিড আউট ইন সেফ ম্যানার। আচ্ছা, প্রথমে আমরা এইটা ডিজাইন করব। আচ্ছা, প্রথমে আমরা এটাকে ডিজাইন করব। তো তারপরে আমাদের একটু কোশ্চেনটা দেখি। এটা কিছু না। আচ্ছা, এখানে কোনগুলো মানে আমার এই কলামের কোন কলাম সম্পর্কে নির্দেশনা দেওয়া আছে। সেল ফরম্যাটিং, লোগো, জার্সি নংয়ে কি বলছে? অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি নং ফর ইচ প্লেয়ার। জার্সি নং শুড বি 4 ডিজিট, 4টা ডিজিট হবে। টেক্সট অ্যান্ড নিউমেরিক ভ্যালু হতে হবে, টেক্সট অ্যান্ড নিউমেরিক ভ্যালু। জার্সি নং 4টা ডিজিট হবে। তাহলে আমাদের বলা হচ্ছে তাহলে সিরিয়াল নংয়ে কোনো কমান্ড নাই, এই জন্য আমরা কী করব, আমরা সিরিয়াল নং ওইভাবে লিখেছি। আর জার্সি নংটাকে সিলেক্ট করে আমরা জানি ডাটা ভ্যালিডেশনে কীভাবে ইউনিক করতে হয়, জাস্ট এই কোডটা লিখব। অ্যান্ড কাউন্ট ইফ, তারপরে আমাদের এখান থেকে এই সেলটাকে ধরা হয়েছে (B4 = 1, মানে একটাই হবে। আর (len = B4 = 4, মানে 4টা ডিজিট হবে। আর যেহেতু ইজ নাম্বার দেওয়া হয়নি, তার মানে এখানে আমি চাইলে লেটার সংখ্যা ব্যবহার করতে পারবো। তো যেটা দিব সেটা আর দুইবার দেওয়া যাবে না, এটাই হচ্ছে কথা। তো আমরা জার্সি নংটা করে ফেললাম। তারপরে বলছে ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ, এই সম্পূর্ণ মানগুলোর জন্য কোনো সূত্র নাই, জাস্ট দেখে দেখে বসাতে হবে। তাহলে আমরা কলামগুলো করে দেখে দেখে বসালাম। এখন টোটাল বের করার সূত্রটা আমাদের প্রশ্নে দেখতে হবে। টোটাল রান, এই দেখো সবাই, টোটাল রান বের করার নিয়ম কি বলছে? বেজ অন ইচ ম্যাচ ভ্যালু আর অটোফিল ফলোয়িং বিলো কন্ডিশন। নিচের কন্ডিশন অনুযায়ী ভ্যালুটাকে অটোফিল করতে হবে। ক্যালকুলেট টোটাল রান বাই ইউজিং ফর্মুলা। টোটাল রানকে বের করতে হবে। কনসিডার 20 রান ফর ইচ উইকেট, প্রত্যেক উইকেটের জন্য 20 রান ধরা হবে। ক্যালকুলেট টোটাল রান কনসিডারিং দ্য সামেশন অফ অল ম্যাচেস রান অ্যান্ড সামেশন অফ ইকুইভ্যালেন্ট রান ফর ইচ উইকেট। তাহলে এই দুইটার আসলে এই যে এইটা এবং এটা যোগফলের মাধ্যমেই টোটাল রানটা বের হবে। তাহলে আমরা এটা কি করেছি একটু দেখে আসি, আমাদের এক্সেল ফাইল। তো আমরা টোটাল রানটা বের করেছি কীভাবে একটু দেখি। প্রথমে আমরা রানগুলোকে, আচ্ছা, E4, G4, I4, এটা একটু আমরা এখানে ক্লিক করলে আমাদের আইকনগুলো দেখাবে। E4, G4, I4, দেখো E4, G4, I4 এগুলো হচ্ছে উইকেটগুলোকে আমরা যোগ করেছি, তাকে আমরা 20 দ্বারা গুণ করছি। কারণ কি বলেছে এখানে? কনসিডার 20 রান ফর ইচ উইকেট, প্রত্যেক উইকেটের জন্য 20 রান ধরা হবে। তাই আমরা কি করেছি, এক্সেলের প্রত্যেকটা ম্যাচের উইকেটগুলোকে যোগ করেছি, তাকে আমরা 20 দ্বারা গুণ করেছি। তারপর এর সাথে আমরা যোগ করবো কি? টোটাল রান। তাহলে D4, F4, H4, D4, F4 আর হচ্ছে H4, এই রানগুলোকে আমরা যোগ করেছি, সাম দিয়ে যোগ করেছি। এখন এই যোগফল এবং এই যোগফলকে আমরা যোগ চিহ্ন দ্বারা যোগ করে টোটাল মার্কটা বের করেছি, ইন্টার দিয়েছি। তারপর আমরা এইটা দিয়ে এটাকে টান দিয়েছি, এটা হচ্ছে অটোফিল। ওকে, এরপরে আমরা অ্যাভারেজ বের করব। তাহলে অ্যাভারেজের কমান্ডটা একটু দেখে আসি। অ্যাভারেজ বের করার নিয়ম কী বলেছে? টোটাল রান বের করেছি, প্লেয়ার অফ দ্য সিরিজ। আচ্ছা, অ্যাভারেজ রান, ক্যালকুলেট অ্যাভারেজ রান বেজ অন টোটাল রান অ্যান্ড টোটাল ম্যাচ প্লেড বাই ইউজিং ফর্মুলা। তাহলে এভারেজ রান বের করার নিয়ম কি? টোটাল রান, ক্যালকুলেট টোটাল রান বেজ অন টোটাল রান, ক্যালকুলেট অ্যাভারেজ রান বেজ অন টোটাল রান অ্যান্ড টোটাল ম্যাচ প্লেড বাই ইউজিং ফর্মুলা। টোটাল রানকে টোটাল ম্যাচ দ্বারা ভাগ করতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে আমাদের এক্সেলে দেখে আসি। অ্যাভারেজ হচ্ছে কি? অ্যাভারেজ হচ্ছে টোটাল রানের ঘরগুলোকে ধরা হয়েছে, D4, F4, H4, জাস্ট অ্যাভারেজের মধ্যে লিখেছি। অ্যাভারেজ কী করবে? এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ দেবে। তাহলে আমরা ইন্টার দেব। তারপর আমরা এটাকে টান দিয়ে অটোফিল করে দেব। ওকে, এখন আমাদের প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। আমরা প্রশ্নটা দেখি। প্রশ্ন বলছে কি? প্লেয়ার অফ দ্য সিরিজ বেজ অন টোটাল রান, ভ্যালু আর অটোফিল বিলো কন্ডিশন। হাইয়েস্ট রান ওনার উইল বি দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ। যারা সর্বোচ্চ রান করবে তারা প্লেয়ার অফ দ্য সিরিজ হবে। শো নেম অফ প্লেয়ার অফ দ্য সিরিজ ইউজিং ফর্মুলা।
যে প্লেয়ার অফ দ্য সিরিজ হবে তার নাম দেখাইতে হবে। ওরিয়েন্টেশন, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ অ্যান্ড প্লেয়ার নেম শুড বি বোল্ড। অ্যাঙ্গেল হবে কি, অ্যাঙ্গেল হবে ক্লকওয়াইজ, এরকম ক্লকওয়াইজ হবে আর বোল্ড হবে। তাহলে আমি প্লেয়ার অফ দ্য সিরিজ নির্ণয় করার জন্য আমি এখানে ইন্ডেক্সের সাহায্য নিয়েছি। ইন্ডেক্সটা একটু বুঝিয়ে দিই। ইন্ডেক্সের ভিতরে C4 থেকে C14 এখান থেকে প্লেয়ারের নামগুলো নিবে, আর ম্যাক্স J4 থেকে J14 মানে এই J4 হচ্ছে এটা, J4 থেকে J14 এখান থেকে ম্যাক্সিমাম ডাটাটা নিবে, মানে মানটা নিবে। আর ম্যাক্স কী করবে, ম্যাক্স করবে হচ্ছে হলো গিয়া যে ম্যাচ কী করবে যে এই ম্যাক্সিমাম ডাটাটা কোন খেলোয়াড় করেছে সেটা সারি নাম্বার দিতে। ম্যাচের কাজ হচ্ছে কি, এই যে 0 দ্বারা বোঝাচ্ছি, এখানে ম্যাক্সিমাম মনে করো এই যে 305, ম্যাচ কী করবে 305-এর সারি নাম্বারটা দিবে, মানে কোন প্লেয়ারটা করেছে। আর তারপরে ইন্ডেক্স কী করবে, ওই সারি নাম্বার অনুযায়ী এই C4 থেকে C14-এর মধ্যে নামটা বের করে এখানে শো করবে। এই হচ্ছে, তো এখানে তোমরা 0 দেওয়া নাই দেখে আমাদের ফলাফলটা ভুল আসতেছিল, তো আমি এটাকে আপডেট করেছি, ইন্টার দাও। এখন দেখো এটা নাফি, তাহলে 305 হচ্ছে সর্বোচ্চ, এখানে নাফি আসতেছে। তো নাফিটাকে যদি আমরা কমিয়ে দিই, এটাকে 0 করে দিই, তাহলে পরে সর্বোচ্চটা সামি আসবে। তো সামিটাকে দেখো, সামি কোনজন, এই হচ্ছে সামির ডাটা দেখো, এখানে সর্বোচ্চ 275 উপরে কোনো কিছু আছে নাই। তাহলে এই হচ্ছে আমাদের কি বলে এটাকে ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ, এটা ঠিক আছে। এরপর রেটিং যেটা, এটা তো তোমরা জানোই, রেটিংয়ের ইয়েটা কী বলেছে একটু দেখি। রেটিংয়ে বলেছে কি প্রতি 100 রানে এক। আচ্ছা, রেটিংয়ের প্রশ্নটা আমরা দেখে আসি। রেটিং বলছে বেজ অন দ্য টোটাল রান, ক্যালকুলেট রেটিং বাই ইউজিং ফর্মুলা। বেজ অন দ্য টোটাল রানের উপর বেস করে রেটিংটা করতে হবে। ক্যালকুলেট রেটিং বাই ইউজিং ফর্মুলা, প্লেয়ার উইল বি গেট 1 রেটিং ফর ইচ 100 রান অফ টোটাল রান। আচ্ছা, প্লেয়ার উইল বি গেট 1 রেটিং, এক পাবে ফর ইচ 100 রান অফ টোটাল রান, 100 রানের জন্য। প্লেয়ার উইল গেট 0 রেটিং ইফ টোটাল রান লেস দেন 100। তার মানে কি 100, আচ্ছা, প্লেয়ার উইল বি গেট 1 রেটিং ফর ইচ 100 রান অফ টোটাল রান। টোটাল রানে যত 100 থাকবে অতগুলা সে স্টার পাবে। মনে করে সে 350 করছে, তাহলে এখানে 3টা 100 আছে, তাহলে 3টা স্টার হবে। আর একজন যদি 100 নিচে করে তার জন্য কোনো স্টার হবে না, 0 হবে। তাহলে এই অনুযায়ী আমাদের রেটিংটা করতে হবে। তাহলে আমরা রেটিংয়ে যাই, রেটিংটা করে দেখো এখানে 2 স্টার কেন, একটু দেখো টোটাল রান 2টা, এখানে 2টা 100 আছে, এখানে 0 কেন? আচ্ছা, 3টা কি আছে? না, 2টা আছে, 3টা কিছু নাই। তা আমরা যদি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রেটিংয়ের কোডটা একটু দেখি। তো রেটিং করার নেম কি, এভাবে সিলেক্ট করে তারপরে ইফ দিয়ে J4। আচ্ছা, এখান থেকে দেখো J4 লেস দেন 100। J4 কোনটা? টোটাল রান, এই যে টোটাল রান, যদি টোটাল রান হচ্ছে J4টা যদি 100-এর নিচে হয় তাহলে 0 হবে, আর যদি না হয় তাহলে রিপিট নেওয়া হচ্ছে, তা স্টার হবে। আর ইন্টিজার মানে J4কে আমি 100 দ্বারা ভাগ করে সেটাকে ইন্টিজারে কনভার্ট করব। ইন্টিজার এখন এটা রিপিট করবে, যতবার ভাগফল মানে 100 দিয়ে ভাগে মিলবে ততবার এটা রিপিট হবে। তাহলে এই হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি, তাহলে এটা একটু বুঝিয়ে দিই আবার, যে আমি এইটাকে J4টাকে 100 দ্বারা ভাগ করব। যেমন এখানে 240 যদি 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসবে 2.4। তাকে ইন্টিজার কী করবে, রাউন্ড করে ফেলবে, অর্থাৎ 2 আসবে। তার মানে তার মধ্যে 2টা 100 আছে। এই ভাগফল দ্বারা নির্ণয় করবে যে ওটার মধ্যে কয়টা 100 আছে। আর যদি আমি 75কে 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসবে 0.7 সামথিং, ওটাকে ইন্টিজার করলে 0 আসবে। 0.7 মানে 1-এর থেকে ছোটো, ওটাকে যদি আমরা রাউন্ড করি ওটা 0 আসবে। তো এইটা হচ্ছে এটা। আর রিপিট হচ্ছে কি, এখানে যদি ভাগফল 2 আসে তাহলে 2টা স্টার দেখাবে, এই হচ্ছে রিপিটের কাজ। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। এটা দিয়ে আমি ইন্টার দেব, দিয়ে আমি এটাকে জাস্ট টান দিয়ে আমি সবার মধ্যে আমি অ্যাপ্লাই করে দিই। তাহলে এই হচ্ছে আমাদের বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের আমাদের ইয়াটা হয়ে গেল। ঠিক, আমাদের কোনো কিছু বাকি আছে কিনা? আর কোনো কিছু বাকি নাই। তো এটা নিয়ে তোমাদের একটু সমস্যা ছিল, তাই এটা আমরা সমাধান করলাম।
আমাদের এক্সেল ফাইলটা তোমরা দেখছো। এরপরে যে ফরম্যাটিং, এটা আশা করি পারবে, এটা দেখাচ্ছে না।